বিএনপি, এরপরে জামাত, তারপরে কিন্তু আমাদেরই সেই সাংগঠনিক শক্তি তৃণমূল পর্যন্ত বিস্তৃত। এবং নুরুল হক নূর ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে। তার মতো একজন নেতা বলিষ্ঠ কণ্ঠস্বরের সাথে যে আচরণ করা হয়েছে, এরপরেও বিএনপির পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের নেতাকর্মীদের পীড়া দেয়। তারা প্রচন্ড রকম ক্ষুব্ধ। সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের কারো প্রতি মান অভিমান ক্ষোভ কোনোটাই নেই। আমাদের বক্তব্য একটাই, নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিতকরণ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পূর্ব শর্ত হিসাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সেই প্রিভিয়াস বা প্রি কন্ডিশন হিসাবে যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্ট নিশ্চিতকরণ ছাড়া আসলে কোনো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি না। তবে এখানে বলে রাখা দরকার, আমরা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে নয়। অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত, অপরিহার্য শর্ত। নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন না হলে একটি দেশ বিপদে যাওয়া কিংবা দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্তকারীরা এই দেশকে বিপদে ফেলার যে নানান ষড়যন্ত্র ইতিমধ্যে তারা অব্যাহত রেখেছে, এগুলো আরো ডে বাই ডে শক্তিশালী হবে এবং তারা এগুলোকে আরো প্রলম্বিত করবে। এই জন্য আমরা বলছি নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের যে কথাগুলো বলছি এবং নির্বাচনী পরিবেশের যে কথাগুলো বলছি, এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। উইদাউট রিফরমেশন, উইদাউট আপনার বিচার, নির্বাচনী পরিবেশ তৈরি করা, একটা যেনতেন ছলাকলা নির্বাচন দিয়ে দিলাম, এই নির্বাচন গণ অধিকার পরিষদ কখনো অ্যাকসেপ্ট করবে না, দেশবাসী অ্যাকসেপ্ট করবে না। এই হলো নির্বাচনী সামগ্রিক আমাদের বক্তব্য। আজকে এই জরুরি সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য, যে বিষয়ে আমি আসলে কথা বলার জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি, সেটি হচ্ছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কিভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায়, আমাদের এই তারুণ্যের যে অগ্রযাত্রা, এটাকে থামিয়ে দেওয়া যায়, সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে গত 2 বছর আগে আমাদের বেশ কিছু ভুল বুঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ 2টি পথে পথ চলা শুরু করেছিলাম। সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। যখন এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মিস ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম। সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলাকে টলারেট করতে পারেন না, সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা, এই তারুণ্যের শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে, এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে, তারাও এক সময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে। এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল, যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায়, ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায়, এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে। তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো